আলাইকুম। আমি গিয়াসউদ্দিন ভিসা নিউজ বিডির পক্ষ থেকে ইন্ডিয়ান ভিসা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে কথা বলবো। এটা ভিডিওটা মূলত তাদের জন্য যারা ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন কিন্তু এখন ইন্ডিয়া যেতে পারছেন না এম্বাসি ফেস করার জন্য, মূলত তাদের জন্য ভিডিওটা করা। এই ভিডিওটা হচ্ছে আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি এম্বাসি ফেস করবেন এবং এম্বাসি ফেস করার জন্য আপনাকে কি ভিসা নিতে হবে। চলুন আমি আপনাদের দেখাই আপনি কীভাবে সেই পোর্টালে ঢুকবেন। আমি ব্যাকে আসলাম। আপনি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যে লিখবেন, জাস্ট লিখবেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন। জাস্ট ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন লিখবেন। লিখলে চলে আসবে এখানে ইন্ডিয়ান ভিসা -bangladesh.nic.in। এখানে ঢুকলে চলবে। আপনি এখানে ঢুকে যান। আমরা একটু ওয়েট করি কারণ নেটে একটু দুর্বলতার কারণে একটু সময় লাগছে। হ্যাঁ, এই যে আমরা যে পেজটা ঢুকলাম, এখানে লেখা আছে ইন্ডিয়ান ভিসা অনলাইন। এখানে আপনি কী পাবেন? অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, কমপ্লিট ফিল্ড ফর্ম, আপনার ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি এবং প্রিন্ট অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন এখানে পাবেন। আর ডান পাশে বাম পাশে এখানে অনেকগুলি দেওয়া আছে, যেমন ওভারভিউ, অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, ভিসা ক্যাটাগরি, ভিসা প্রসেসিং টাইম। এগুলিতে আপনি ক্লিক করলে আপনার সব কিছু পেয়ে যাবেন। চলুন দেখাই আপনাকে কীভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আগে সাধারণত আপনার যাদের ট্যুরিস্ট ভিসা অথবা মেডিকেল ভিসা ছিল তারা ওই ভিসা দিয়েও বিভিন্ন অ্যাম্বাসি ফেস করতে পারতেন। এখন সেটা সম্ভব হচ্ছে না। এখন অ্যাম্বাসি ফেস করতে হলে নতুন তারা একটা ক্যাটাগরি করছে, সেটা হচ্ছে ডাবল এন্ট্রি। ডাবল এন্ট্রি ক্যাটাগরিটা অনেকে জানেন না, বা যারা জানেন তারা নিজে অ্যাপ্লাই করতে পারেন না। বিভিন্ন জনের কাছে ধর্ণা দিতে হয় এবং ধর্ণা দেওয়ার কারণে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে টাকা পয়সা নিয়ে নেয়। আসলে টাকা পয়সা খরচ করতে হবে না, এখানেই আপনি পারবেন। আপনি জাস্ট এই লিঙ্কে ঢুকে যাবেন। ঢুকলে আপনার অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন পেজটা চলে আসবে। এই পেজে দেওয়া আছে এখানে যে স্টার মার্ক, লাল রঙের স্টার মার্ক যে ঘরগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। আমি একটা দেখাই, ফর এক্সাম্পল আমি এটা দেখাই। কান্ট্রি ইউ আর অ্যাপ্লাইং ফর ভিসা ফর্ম, আপনি কোন দেশ থেকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতেছেন সিলেক্ট করবেন। আপনি বাংলাদেশ থেকে করতেছেন। ইন্ডিয়ান মিশন, কোন মিশন থেকে করতেছেন? এখানে কয়েকটা মিশন আছে, যেমন চিটাগং আছে, ঢাকা আছে, খুলনা, রাজশাহী, সিলেট। আমি ফর এক্সাম্পল ঢাকা দিচ্ছি। আপনি যদি খুলনার হন খুলনা সিলেক্ট করবেন, চিটাগং হলে চিটাগং সিলেক্ট করবেন। ন্যাশনালিটি আপনার জাতীয়তা, আপনি বাংলাদেশি, এই জন্য আমি জাতীয়তাটা বাংলাদেশ দিয়ে দিলাম। ডেট অফ বার্থ, জন্ম তারিখ। এখানে জন্ম তারিখের জন্য একটা ফর্ম আসছে, আপনি একটা ফর্মেট আছে, ফর্মেটে আপনি যে 2020 সন দেওয়া আছে, এখানে ক্লিক করলে সালটা চলে আসবে। আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দেন। আমি ফর এক্সাম্পল এটা দেখাচ্ছি 1994 জন্ম তারিখ। জন্ম সন, মাসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মাস, আর ডে হচ্ছে গিয়ে 17। এটা হচ্ছে জন্ম তারিখ। ইমেল আইডি এবং ইমেল আইডি দুবার লিখতে হবে। এটা ম্যান্ডেটরি না, কারণ এখানে স্টার মার্ক দেওয়া না। আপনি যদি ইমেল আইডিটা দিতে চান দিবেন, না দিলে কোনো সমস্যা নেই। ডেট অফ অ্যারাইভেল, এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভেল, আপনি আনুমানিক কবে ইন্ডিয়া যেতে চান সে একটা ডেট দিয়ে দিবেন। ধরি আমি 2020 সনে যাব ইন্ডিয়াতে, মাসটা হবে ধরি আমি ফর এক্সাম্পল দিলাম ডিসেম্বর, তারিখটা দিলাম আপনার 20 তারিখ। 20 ডিসেম্বর আমি যাব সেখানে। ভিসা টাইপ, এখানে দেখেন ভিসা টাইপ একটা কথা লেখা আছে, এই ঘরে ক্লিক করবেন। ক্লিক করলে এবার দেখেন বিজনেস ভিসা, কনফারেন্স, ডিপ্লোম্যাটিক, ডাবল এন্ট্রি, এমপ্লয়মেন্ট ভিসা, এন্ট্রি ভিসা, ফিল্ড ভিসা, জার্নালিস্ট, যে ক্যাটাগরিতে যেতে চান সেটা সিলেক্ট করবেন। কিন্তু যারা মূলত এম্বাসি ফেস করতে যাবেন তাদের জন্য হবে ডাবল এন্ট্রি ভিসা। আমি দেখাই উপর থেকে 1, 2, 3, 4 নম্বরে ডাবল এন্ট্রি ভিসা, আপনি সেখানে ক্লিক করবেন। এটা কাদের জন্য? যারা ইন্ডিয়াতে যে ইউরোপের বিভিন্ন দেশে এম্বাসি ফেস করবেন তাদের জন্য এটা ডাবল এন্ট্রি। পারপোজও দেবেন ডাবল এন্ট্রি ভিসা। এরপর দেখেন এখানে একটা ক্যাপচা দেওয়া আছে। এই ক্যাপচা যদি আপনি ক্যাপচাটা বুঝতে পারেন নিচে লিখবেন, যদি ক্যাপচাটা বাঁচেন বুঝতে না পারেন, এখানে গ্রিন কালারের একটা চিহ্ন দেওয়া আছে, এটাতে চাপলে ক্যাপচা চেঞ্জ হবে। আপনি এটা যদি বুঝতে না পারেন আবার চাপলে আবার ক্যাপচা চেঞ্জ হবে। ধরি আমি এটা লিখব 27 ছোটো হাতের HPV আমি লিখলাম এবং আমি কন্টিনিউ দিয়ে দেবো। এবার দেখেন কন্টিনিউ দিলে হচ্ছে কি আমার যে ভিসা অ্যাপ্লিকেশন যে মূল ফর্মটা সেটা কিন্তু চলে আসছে। আপনি এটা অ্যাপ্লিকেশন উপরে খেয়াল করেন, অ্যাপ্লিক্যান্ট ডিটেলস ফর্ম, নিচে দেওয়া আছে ইন্ডিয়ান মিশন, লাল কালিতে বাংলাদেশ, ঢাকা। আর এই যে এখানে আমি একটু বড় করে দেখাচ্ছি, এখানে যে নাম্বারটা আছে সেটা আপনি টুকে রাখবেন। এটা হচ্ছে আপনার ট্র্যাকিং নাম্বার, বা এটাকে বলা হয় আপনার অ্যাপ্লিকেশন আইডি। এটা দিয়ে কিন্তু পরে এই নাম্বারটা দিয়ে পরে আপনি আপনার ভিসা স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে লেখাই আছে দেখেন, ডাটা সেভড সাকসেসফুলি, প্লিজ নোট ডাউন দি টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি।
এই টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডিটা আপনি লিখে রাখবেন কোথাও। এরপর এখানে আপনার যাবতীয় ডিটেলস দিবেন, যেমন দেখেন আপনার নাম দিবেন পাসওয়ার্ড অনুযায়ী, এখানে আপনার পাসওয়ার্ড অনুযায়ী যেসব তথ্য আছে সব কিছু এখানে দিবেন। এটা একবারে ইজি বিষয়। এরপরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে পরবর্তী পৃষ্ঠাটা আসলে পরবর্তী পৃষ্ঠাটা পূরণ করে আপনি এখানে প্রিন্টে চলে যাবেন। তো এটা হচ্ছে মূল বিষয়। মূলত আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে কারা এটা করবেন, যাদের ইন্ডিয়াতে বিভিন্ন অ্যাম্বাসি ফেস করতে হবে মূলত তাদের জন্যই। অবশ্যই তারা ডাবল এন্ট্রি ভিসাটা সিলেক্ট করবেন, ডাবল এন্ট্রি ভিসাটা সিলেক্ট করবেন। আর একটা জিনিস, আপনি ডাবল এন্ট্রি ভিসাটা সিলেক্ট করলে হবে না, এই কথাটা মনে রাখবেন। আপনি যে অ্যাম্বাসিতে ফেস করবেন, অ্যাম্বাসি থেকে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হবে। সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা যে আপনি নেবেন সেটা আপনি প্রিন্ট আউট করে এই অ্যাপ্লিকেশনটাতে জমা দিতে হবে। কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশনটা করবেন, আপনি যখন অ্যাম্বাসিতে জমা দিবেন তখন কিন্তু আপনার ওইটাও লাগবে। অ্যাম্বাসির যে ডেটটা দিচ্ছে আপনাকে, সেই ডেটটার একটা প্রিন্ট আউট কপিও এটার সাথে জমা দিতে হবে। তা না হলে কিন্তু আপনাকে ভিসা দিবে না। আপনাকে অ্যাম্বাসি ফেস করার জন্য যে ভিসা দিবে, ডাবল এন্ট্রি ভিসা, সেটার জন্য ওই ফর্মটা হচ্ছে ম্যান্ডেটরি। তো এই হচ্ছে সারমর্ম। আশা করি আপনারা জিনিসটা খুব সহজে বুঝতে পারছেন। আমি পরে এই পেজটা আমি পূরণ করলাম না এই কারণে, যেহেতু আমার কাছে এই ধরনের কোনো প্রয়োজন নেই আমার কোনো অ্যাপ্লিকেশন পূরণ করার জন্য, এই জন্য আমি পূরণটা করলাম না। আপনারা এটা ইজিলি আপনাদের এটা পূরণ করতে পারবেন। তাই আজ এ পর্যন্তই। ভালো থাকুন সবাই। পরবর্তী সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।